জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমা তোমার রাঙা রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম। জগৎ জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বর্মা রাঙা রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বদ্দার রাঙা রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আজ ইষ্ট প্রসঙ্গে একটি বিশেষ কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন। একটি বিশেষ কথা আপনারা জানেন, কাল কি? কাল হচ্ছে 23শে জুলাই, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার 32তম তিরোধাম তিথি। আমাদের প্রত্যেককে কিন্তু হবিষণ্য ব্রত পালন করতে হবে। তাই কালকে দিনটা কিন্তু আপনারা কেউই বাদ দেবেন না, কারণ আমাদের প্রত্যেকের কিন্তু হবিষণ্য ব্রত পালন করতে হবে। আমরা সবাই জানি হবিষণ্যর বিশেষ নিয়ম কানুনগুলি কি কি, হবিষণ্যে কি খাওয়া হয় আর কি খাওয়া হয় না। তো আমরা সবাই জানি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই হবিষণ্য খাদ্যকে সেরা খাদ্য বলেছেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন একদম কম খরচে পুষ্টিকর খাবার। তো এই অল্প পয়সার খাবারটা কি, চলুন জানা যাক। শ্রী শ্রী ঠাকুর বললেন অল্প পয়সার খাদ্য মানে এখানে আতপ চাল, সেদ্ধ ডাল, সঙ্গে থাকবে তিল বাটা আর কাঁচা কলা। আর লবণ হিসাবে আমরা প্রতিদিন রান্নার জন্য যে লবণ ব্যবহার করি তা এই দিনের জন্য ব্যবহার হবে না। এই দিনের জন্য সৈন্ধব লবণ ব্যবহার করা হবে। ঠাকুর বাড়িতেও সবাই কিন্তু এই হবিষণ্য ব্রত পালন করবেন এবং বিশেষ নির্দেশ কালকের দিনে সবাই যেন প্রত্যেকেই যেন হবিষণ্য ব্রত পালন করে। তো এই ছিল প্রথমেই বলা বিশেষ নিবেদনটি। এবার পূজ্যপাদ বদ্দা সম্বন্ধে কিছু বলছি। এক দাদা বললেন, প্রতি বছরের মতো এবারও তপোবন বিদ্যালয় ও বিনাপানি বালিকা বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে ফিলান্থ্রফি সম্মুখে প্রাঙ্গণে সমবেত। ঠাকুর পরিবারে অনেকের সাথে এবং অনেকে গণ্যমান্য ব্যক্তিগণের সাথে আশ্রমিক দাদা মায়েরাও উপস্থিত। পতাকা উত্তোলন করলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা। এরপর সকাল 9টা নাম জপের আগে ঠাকুর বাংলা বড় নাটমণ্ডপে শ্রী শ্রী বদ্দা উপবিষ্ট। এখনকার মতো তখনও নাম জপ ও গুরুগ্রন্থ সাহিবজি পাঠ হতো। এই ব্যবস্থার রূপকার স্বয়ং শ্রী শ্রী বদ্দা। শুধু নিজেই নন, সবাই যাতে 5 মিনিট হলেও নাম ধ্যানে অভ্যস্ত হয়ে ওঠে তার জন্য সকালে এবং বিকালে প্রার্থনার পর এই অভিনব ব্যবস্থা। নাম ধ্যানের পর 2-3টি সঙ্গীত পরিবেশন করতেন আশ্রমিক দাদারা। কখনো তার অনুমতিতে বহিরাগত দাদা ও মায়েরাও সঙ্গীত পরিবেশন করতেন। শ্রী শ্রী বদ্দা নানা আলাপচারিতার মাঝে হঠাৎই একজনকে নাম ধ্যান ও ইষ্টভৃতি সম্পর্কে নানা প্রশ্ন করছিলেন। ওই দাদা বললেন, এখন বুঝি অন্য রকমের ডিপির কাজই তখন চলছিল। সেটা দীক্ষাপত্র সমীক্ষা নয়, দীক্ষা পরবর্তী সমীক্ষা চলছিল। স্কুল ছুটি থাকায় আমার মতো আশ্রমবাসী অনেকে ছাত্রছাত্রী উপস্থিত, যে যার মতো করে প্রশ্নের উত্তর দিচ্ছেন, ইষ্টভৃতির মন্ত্র জিজ্ঞেস করছিলেন। ওই দাদা বললেন, আমি একটু সজাগ হয়ে উঠলাম। শিশু বয়সে মুখস্থ মন্ত্র এখনো যে আমার একটু শব্দের উচ্চারণে ভুল রয়েছে। মনকে শাসন করলাম, সংযত করলাম। কোনোভাবে ভুল উচ্চারণ করা চলবে না। যদি আমায় জিজ্ঞেস করেন সঠিক শব্দ বলতে হবে। তার চেয়ে জিজ্ঞেস না করলে ভালো হতো।
আবার অবাক কাণ্ড, তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আর অতি সাবধানে আমি সেই ভুল শব্দই বললাম। আমি বললাম, আজি এই পোয়াতে। চারদিকে হাসির হিল্লোল, হাসির ধুতি খেলে গেল তার চোখেও। গম্ভীর স্বরে সকলের উদ্দেশ্যে বলে উঠলেন, এতে এত হাসার কি? বোঝাই তো যাচ্ছে আধো কথার সময় থেকে ইষ্টভৃতি করছে। আমাকে বললেন, তুই বীজ নাম জপিস? সম্মতি সূচক মাথা নাড়ায় বললেন, কাল সকালে প্রার্থনার পর থাকবি। পরদিন 16ই আগস্ট 1977 সাল ভোরের প্রার্থনার পর ঠাকুরবাংলার নিরাল নিবেশ শ্রী শ্রী বর্মার ঘরে তিনি দয়া করে আমাকে আর আমার ছোট বোনকে সৎ নামে দীক্ষাদান করলেন। দীক্ষার বয়স তখনও হয়নি, বোন তো আরও ছোট, কিন্তু তিনিই তো ন্যায়াধীশ, সমস্ত নিয়ম তো তারই সৃষ্টি। নতুন জীবন শুরু হলো। মাত্র 1.5 বছর বয়সে শ্রী শ্রী ঠাকুরকে সর্বশেষ দর্শন করেছিলাম। শুধু মনে পড়ে বিশাল ধবল সজ্জা উপবিষ্ট এক আলোকময় হাস্যোজ্জ্বল দিব্যতনু। নিশ্চিত করে বলতে পারি না সেটা কি স্মৃতি, না বাবা মায়ের মুখে শুনে শুনে মস্তিষ্কে স্থিরীকৃত এক প্রতিবিন্দু। কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে পরম দয়াল রূপে, আরাধ্য দেবতা রূপে, জীবনস্বরূপ রূপে যতটুকু মনে ও মাথায় ধারণ করতে পেরেছি, নিজের মধ্যে তাকে যতটুকু প্রতিষ্ঠা করতে পেরেছি, সবটুকুই শ্রী শ্রী বদ্দাকে পেয়ে। এ ছিল আজকের বিশেষ নিবেদন। আবারও পরম দয়ালের আতুল চরণে আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ যেখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।